নমস্কার, কেমন আছো সবাই? তুলসী পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ নবমী, শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকাল চলে আসছি বাপের বাড়ি। এখন সকালে স্নান করা হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে এবং মুড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এইখানে রান্নার জোগাড় ফোগাড় সব করে নিয়েছি। এইখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে, এখানে মাংসটা কষা হচ্ছে, আর তার আগে যে সবজিগুলো সব ভাজাভুজি করে নিয়েছি। আজকে হচ্ছে পটল ভাজা, আর এইখানে হচ্ছে ভাতটা করে নিয়ে আর হচ্ছে জোড়ানোর জন্য কলাপাতা কেটে বলেছি, তার উপর ভাতগুলো মিলে দিয়েছি। মা নেই, বাবা আছে, আর হচ্ছে দাদা কাজের সূত্রে বাইরে, দাদার বউ হচ্ছে পুজোর জন্য বাপের বাড়ি গেছে, আর হচ্ছে ভাই আছে। তো ভাই আর আমি মিলেই আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর মশলাগুলো আমাকে গুঁড়ো করতে দিল, ভাই ভেজে নিয়েছে, একটু ভাজাটা বেশি হয়ে গেছে, গুঁড়ো করে নিচ্ছি। আর বলতে বলতে এখানে রান্নাবান্নাও কমপ্লিট, সব কিছু স্কিপ করে গেছি, যতটা পারি তুলে ধরেছি। রাইস হয়ে গেছে, তো এইগুলো সব কিন্তু আমার ভাই করেছে, আমি একটু হেল্প করেছি। সবজি কাটা দাদার মেয়ে, তো আজকে কলা পাতায় খাওয়া দাওয়া করবো, সেই জন্য কলা পাতা কেটে নিয়ে চলে আসছে ভাই। আর ভাই কি করলো, রান্নাবান্না করে একটু বাইরের দিকে ঘুরতে চলে গেল, আড্ডা দিতে চলে গেল। তো আমাদেরকে বললো খাওয়া দাওয়া করে নিতে। এই জিনিসটা খুবই খারাপ হলো, একসঙ্গে রান্নাবান্না করা হলো, একসঙ্গে বসে খেলো না, চলে গেল। তো যাই হোক, এইখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে ছেড়ে দিইনি, সব 12:30 একটা মতো বেজে গেছে। তো পায়েল যেহেতু এসছে মামা বাড়ি, তো তার জন্য ওর জুটিগুলো ওর সঙ্গেই ঘোরে। তো বললাম সব আমাদের বাড়ি আজকে খেয়ে নিবি, সেই কারণেই আর কি ওদেরকেও বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। আমার দাদারও বছর 6 হবে, একটা ছেলে। তো দাদা কাজের সূত্রে বাইরে, তো সে তার মায়ের সাথে সপ্তমীর দিন বিকেলে মামার বাড়ি গেছে। তো এইখানে সবাই মিলে আনন্দ করছি, এটা ক্যামেরায় ধরে রাখলাম। আবারও একটা বছরের অপেক্ষায়, আবারও আমরা বাপের বাড়ি যাব, মা দুর্গা বাপের বাড়ি আসবে, কত আনন্দ হবে। স্মৃতির পাতায় তোলা থাক, এত আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, স্মৃতির পাতায় তোলা রয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা। আমরা হলো কালকেই বাড়ি চলে যাব। আমি আসিনি বলে বাবা প্রচুর মন খারাপ করছিল, আর পায়েলও আমরা যাইনি বলে পায়েল আবার প্রচুর মন খারাপ করছিল। তো দেখো সবাই কত খুশি। আর এইখানে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিয়ে আর বেরিয়ে পড়েছি, 5টার সময় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কারণ প্রচুর এইখানে ভিড় হয়। আর হচ্ছে ঠাকুর দেখতে চলে আসছি। তো প্যান্ডেলটা অসম্ভব করেছে, বিশাল বড় প্যান্ডেল, তো দারুণ হয়েছে, খুব সুন্দর। তো ঠাকুর দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি আমি, পায়েল, আর আমার বড় জেঠুর বৌমা, আর তার হচ্ছে তার মেয়ে বেরিয়ে পড়েছি, তার মানে আমার বৌদি আর বৌদির মেয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো দুটিতে একই মিলে গেছে, আর ড্রেসও প্রায় একই হয়ে গেছে, এর প্লাজো ওর জিন্স টপ, আর দুটি একদম মাথাও সমান হয়ে গেছে, বেশ জুটি বেশ ঘুরছে ফিরছে। আর কেমন কাঁধ ধরে ধরে হাঁটছে, মানে দেখে এতটাই আনন্দ লাগছে, বাড়িতে থাকলে হয়তো এতটা আনন্দ পেত না। ছোটদের এই ছোট ছোট আনন্দগুলি তো স্মৃতির পাতায় রয়ে যাবে, বড় হবে যখন ওরা এইগুলো হচ্ছে ভাবতে খুব মনে পড়বে আর কি। তো এইখানে প্রচুর মেলা বসছে, সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর দোকানদানি আছে। আর হচ্ছে যেহেতু আমরা বেলা বলি এসছি, এখন ভিড়টা কম, 7টা-8টা, যেই সন্ধ্যা 7টা-8টা বাজবে, তো এখানে আর মানে ভেতরে প্রবেশ করাই যাবে না। সেই জন্য কি করছি, এই এরিয়াটার মধ্যে হচ্ছে 3টে ঠাকুর, সেই জন্য হেঁটে হেঁটে গিয়ে বাড়ি থেকে হেঁটেই বেরিয়েছি, আর সামনাসামনি খুব একটা দূর নয়,
3টে ঠাকুর ওই জন্য আগে দেখে নিচ্ছি, দেখে এসে তারপরে আবার এসে মেলার মাঠে ঢুকবো। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে আর ঠাকুরগুলিও খুব সুন্দর হয়েছে। তো এখানে এই ঠাকুরটি 2 নম্বর ঠাকুরটি দেখা হয়ে গেল, আবার হাঁটা ধরেছি। আবার এখানে একটা বাজার আছে, যে বাজারের ভেতরে আর একটা ঠাকুর আসে, ওইখানে গঙ্গা দেবীর মেলা হয়, ওই মন্দিরের মধ্যে আর একটা ঠাকুর আসে। তো এইখানে হচ্ছে যে দোকান বাজার সব আমার বাবাদের এইখানেই। এবার প্রথমে ঠাকুরটা দেখলাম স্কুল মাঠে, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখলাম। এবার হচ্ছে বাজারের ভেতরে চলে আসছি। আর এইখানে হচ্ছে গঙ্গা মেলা হয়, আর এই শীতকালে এই মাঘ মাসে হবে, 1 তারিখ না 2 তারিখ থেকে শুরু হবে। আর হচ্ছে গঙ্গা দেবীর মেলা, আর হচ্ছে দুর্গা পুজোটা হয় এইখানে। তো এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ঠাকুরও খুব সুন্দর করেছে। তো আরেকটু দূরে আরেকটা ঠাকুর ছিল, একটু হেঁটে যেতে হবে বলে আর যাইনি, ঠাকুর সবই এক। আর হচ্ছে পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ে ফোসকা পড়ে পড়ে কী অবস্থা হয়েছে, সেই কারণেই হলো এই যে আসতে পেরেছি, এটাই অনেক ভালো, অনেক খুশি। আর বাড়িতে একলা থাকলে অবশ্যই মনটা খুবই খারাপ হতো, এমনিতেই মন খারাপ। পায়েলের বাবা প্রত্যেক বছর পুজোয় থাকে বাড়িতে, এই বছর নেই, এতদিন বিয়ে হয়েছে। তো এই বছরটাই হচ্ছে বাইরে কাজের সূত্রে। তো ভীষণ মন খারাপ ছিল, এখানে এসে তবু একটু খুশি। আর কি হয়েছে, গলাটা আমার ফাঁকা দেখা যাচ্ছে। তো একটা নেকলেস বার করেছিলাম, যে কানেরটা পরেছি ওই কানেরটা সেটে, তো কি করেছে পায়েল সেটাকে নিয়ে আর মেঝের মধ্যে হলো যেইভাবে কাপড় কাচে সেইভাবে হচ্ছে দুম দুম করে মানে আছাড় দিল 2-3টে, ব্যাস ছেড়ে চলে গেল। একটাই নিয়ে আসছিলাম নেকলেস, ব্যাস হয়ে গেল। যেহেতু একটা দিনের হচ্ছে জন্য ঘুরতে এসেছি, তো বেশি নিয়ে এসে কী করবো, ব্যাস ছেড়ে গেল, সেই জন্য খোলা গলাতেই চলে আসছি। আর সব বৌদিরা আরে সব বাপের বাড়ি চলে গেছে, কাকে কি বলবো, থাকলে হয়তো বৌদিদের দিতে হয়তো পড়তাম। ক্যামেরা হচ্ছে এইখানে, আবার পায়েল ক্যামেরা ধরেছে, তো ওর সাথীকে দেখা যাচ্ছে না, সেই জন্য কি করছে, ওর সাথীকে আবার পাশে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছে। এই যে কাঁধ ধরে দুটিতে একই জুটি হয়ে গেছে, কাঁধ ধরে দুটিতে এত সুন্দর ঘুরছে, এত ভালো লাগছে। আর কি গল্প করছে, 20 টাকা ওর কোন দাদু 20টা টাকা দিয়েছে, সেই নিয়ে কি কিনবে, সেই 20 টাকায় কি করবে না করবে, এত ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, 20 টাকায় এটা কিনবো, যা দেখছে তাই কিনবো, মানে 20 টাকাতে কত কি যেমন হবে, ওটা কিনবো সেটা কিনবো, দুজনে ওই আলোচনা হচ্ছে। ওগুলো দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ভিড় জমছে। আর এইখানে হচ্ছে একটা দাদার সাথে দেখা হয়েছিল, সে আইসক্রিম কিনে দিয়েছে, তো ওই খাওয়া দাওয়া করছে। মেলায় কেনাকাটাগুলো সব স্কিপ করে গেছি, মেলা মাঠে ফিরে এলাম, এবার কিছু কেনাকাটা করব, করে বাড়ি চলে যাব। আর ভিডিওটা যারা দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। হ্যালো, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।